হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি মিনি ব্লগসে। আর আজকের টিফিনে ছিল এই ডিম দিয়ে কিছু একটা। সালোয়ার কামিজটা পরলাম অনেক দিন পর, অনেক দিন আগে বানিয়েছিলাম, খুব একটা পরা হয় না, আর খুব একটা যাওয়া হয় না। গান টান শেখাতে যাই তখন এগুলো ড্রেস পরে যায় না, গান শেখাতে নর্মাল জিন্স আর কুর্তি পরে চলে যাই। তো আজকে পরলাম, কেমন লাগছে ড্রেসটা। এরপরে সোজা চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে পুচকুটার জন্য হাতের একটা বালা নেওয়ার জন্য। ওই যে নজর কাটে না, ওই বালাগুলো। বালা দুটো কেনার পরে আমি আর মা টোটোর উদ্দেশ্যে রওনা দিই, কারণ টোটো ধরে যাব ভাইয়ের বাড়িতে। যে হারে দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল মালদাতে, আমরা তো ভেবেছিলাম যে আর ভাইয়ের বাড়িতে মনে যেতে পারবো না, কিন্তু অবশেষে বৃষ্টিটাও কমে যায় আর আকাশ পুরো পরিষ্কার হয়ে যায়। হাঁপিয়ে গেছি। পাচ্ছি না। আসলে ভাইদের নতুন ফ্ল্যাট, তাই লিফট তৈরি হয়নি, আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমার অবস্থা নাজেহাল। আর এখানে দেখো না, দরজার বাইরে আমি ডান্স করছিলাম মানে ধাপ্পা দেবো বলে। আর এটা হচ্ছে ভাইয়ের খরগোশ, যার নাম কিন্তু কাঞ্চন। তো কালকে আমি ওকে একটু চটকেছি, বাট অল্প স্বল্প। আর এখানে এই পুচকুটা খাওয়া দাওয়া করে উঠেছিল, তাই ওকে ঢেকুর তোলানোর জন্য কিন্তু ব্যবস্থা চলছিল। চেঞ্জ করে দিই আমি মাঝে মাঝে হিন্দি গানে। এখানে বাম্পার হতো রে ভাই, মানে জাস্ট বসে গেলাম, জাস্ট এখানে বসে বসে সময় কাটালাম, দুঃখ পেলাম, তারপরে এখানে বসে বসে সময় কাটালাম, আনন্দ পেলাম, সময় কাটালাম, খিদা পাচ্ছে, সময় কাটাচ্ছি, সময় কাটাচ্ছি সব সময় কাটতে। আমি না বড্ড শান্তপ্রিয় মানুষ, যেখানে চিল্লাম চিল্লা হয় সেখানে আমার থাকতে ভালো লাগে না। আমার একদম শান্ত পরিবেশ, নিরিবিলি পরিবেশই পছন্দ। তো ভাইদের বাড়িতে এখানে ট্রেনের আওয়াজ তো অবশ্যই আছে, কিন্তু তারপরেও যেন শান্ত ছিল চারিদিক। বড় ভ্লগ কিন্তু চলে এসেছে, দেখে এসো কিন্তু চটপট করে।